যাবে শুক্রবার বা সোমবার রোজা রাখলে কি ফরজ রোজার পাশাপাশি নফল রোজারও সওয়াব পাওয়া যাবে? সাহরির মূল ও উত্তম সময় কখন? রমজানে গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে? রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা কামভাবের জন্য মজি বের হলে কিংবা বীর্যপাত হলে কি রোজার কোনো ক্ষতি হয়? আজানের কতক্ষণ আগে সাহারি খেয়ে শেষ করা উচিত? রোজা রাখতে অক্ষম ব্যক্তির করণীয় কি? রোজার ফিদিয়া কিভাবে আদায় করতে হয়? কোন নির্দিষ্ট ব্যক্তির জন্য কোরআন খতম করা কি বৈধ হয়? জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে, এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করব নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখবো? ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভেঙে যায়? রোজা অবস্থায় তেল, সুরমা, আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে? বাবা মা মারা গেলে তাদের রোজার কাফফারা বিষয়ে কি করণীয়? কাজের সময় মাসনুন দোয়াগুলো পড়ি আর কাজ করি, খেয়াল তো থাকে কাজের দিকে, এভাবে কি দোয়া পড়লে দোয়া হবে? আমি ডায়াবেটিস রোগী, ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছেন ইফতারের আগে আমি রক্তের সুগার পরীক্ষা করতে হবে, এদিকে আমার রোজার কোনো সমস্যা হবে? এবার শারির ইসলাম লিখেছেন রমজানে গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে? সামান্য পানি যদি কানের ভিতর যায় এবং সেটা যদি আপনি ঝেড়ে ফেলে দিতে পারেন, শেষ যদি আপনার থাকে তাহলে ইনশাআল্লাহ রোজা হয়ে যাবে, রোজার ক্ষতি হবে না। বেলাল হোসেন আপনি লিখেছেন জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে, এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করব নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখবো? দেখুন, জীবনের যদি অনেক রোজা আপনার কাজা হয়ে থাকে ইতিপূর্বে, তাহলে সেক্ষেত্রে সে রোজাগুলো এই রমজানের আগে আগে আপনার রেখে ফেলা উচিত ছিল, কর্তব্য ছিল। এখন তো রমাদান চলেই এসেছে, অতএব এই রমাদানের রোজাগুলো আপনাকে রাখতে হবে। এই রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি বিলম্ব না করে বিগত জীবনের যে রোজাগুলো আপনার কাজা হয়েছে সেগুলো রেখে ফেলার চেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে। সাইফুল ইসলাম জোয়েল আপনি লিখেছেন আমি ডায়াবেটিস রোগী, ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছেন ইফতারের আগে আমি রক্তের সুগার পরীক্ষা করতে হবে, এদিকে আমার রোজার কোনো সমস্যা হবে? বল ভাই সাইফুল ইসলাম, এতে আপনার রোজার কোনো ক্ষতি হবে না। রোজার আপনার ইফতারের আগে আপনি সুগার পরীক্ষা করতে পারেন, এমনকি ইনসুলিনও নিতে পারেন, যেমনটি একটু আগে আমরা বলেছি। শাহেদ আলী আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা কামভাবের জন্য মজি বের হলে কিংবা বীর্যপাত হলে কি রোজার কোনো ক্ষতি হয়? রোজার মধ্যে কামভাবের কারণে যদি কারোর মজি বের হয়, যেটাকে কিছুটা আঠালো ও পানির মতো যে পদার্থ যদি বের হয়, তাহলে সেক্ষেত্রে তার ফলশ্রুতিতে রোজা ভঙ্গ হবে না। বীর্যপাত যদি হয় এবং সে বীর্যপাত যদি হয় উত্তেজনার সাথে, তাহলে সেক্ষেত্রে সে রোজা ভঙ্গের কারণ হবে, সেটি হস্তমৈথুনের মাধ্যমে হোক বা অন্য কোনো কাম ভাবের কারণে, কোনো জরুরি বিষয়ক চিন্তা ভাবনার কারণে বা এই জাতীয় কোনো আচরণের কারণে যদি আপনার কামভাবের সাথে উত্তেজনার সাথে যদি বীর্যপাত হয়, তাহলে তার ফলে রোজা ভঙ্গ হবে। আর যদি কারোর অসুস্থতার কারণে বীর্যপাত হয়, শারীরিক কোনো দুর্বলতার কারণে অথবা স্বপ্নদোষের কারণে, তাহলে তার কারণে রোজা ভঙ্গ হবে না। তবে মজি যেটা কিছুটা আঠালো পানির মতো, সেটি বের হওয়ার ফলে, যেটা বীর্য নয়, শুভ্র সাদা নয়, সেটি বের হওয়ার ফলে রোজা ভঙ্গ হবে না, তবে সেটি বের হলে অজু ভঙ্গ হবে। তবে রোজা রেখে আপনার মজি বের হতে পারে এরকম কোনো চিন্তা ভাবনা, কল্পনা বা আচরণ থেকে বিরত থাকা উচিত, সিয়ামের যে মৌলিক লক্ষ্য আছে সেই লক্ষ্য সাধনের স্বার্থে এবং প্রয়োজনে। রুনু আক্তারি আপনি জানতে চেয়েছেন কাজের সময় মাসনুন দোয়াগুলো পড়ি আর কাজ করি, খেয়াল তো থাকে কাজের দিকে, এভাবে কি দোয়া পড়লে দোয়া হবে? জি, অবশ্যই দোয়া হবে। কাজের ফাঁকে ফাঁকে আমরা যদি দোয়া করি, সেক্ষেত্রে মাঝে মধ্যে দোয়ার কথা স্মরণ হলো, মুখে দোয়া আমাদের চলতে থাকলো, জিকির চলতে থাকলো, এদিকে আমাদের হাতে পায়ে অন্যান্য কাজকাম আমরা করতে থাকলাম, তাতে ইনশাআল্লাহ আমরা আজর পাবো। কারণ যারা শুয়ে বসে দাঁড়িয়ে বিভিন্ন অবস্থায় আল্লাহ তাআলা জিকির করে, তাদের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে করেছেন, অতএব এটি ভালো। এর পরের প্রশ্ন হলো রোজা অবস্থায় তেল, সুরমা, আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে? রমাদান মাসে রোজা অবস্থায় তেল, সুরমা, আতর এগুলো ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না। ঠিক একইভাবে চুল, নখ ইত্যাদি কাটলেও সিয়ামের কোনো ক্ষতি হবে না, কারণ এগুলোর কোনোটাই খাদ্য কিংবা খাদ্যের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো বিষয় নয়। যদি আপনি রোজা রেখে খাদ্য গ্রহণ করেন, পানীয় গ্রহণ করেন, কিংবা খাদ্য বা পানীয়ের কাজ দেয় বা এটার সাথে সাদৃশ্য হয়, এরকম কোনো কিছু আপনি করেন, তাহলে সেক্ষেত্রে সেটি সিয়াম ভঙ্গের কারণ হবে। আর রোজা রেখে একজন মানুষ যদি তেল ব্যবহার করেন, সুরমা ব্যবহার করেন, আতর ব্যবহার করেন কিংবা চলবা নখ কাটেন, তাতে না সেটা খাদ্যের কোনো কাজ দেয়, না পানীয়ের কোনো কাজ দেয়, না তার সাথে কোনো এর সরাসরি কোনো সম্পৃক্ততা বা সাদৃশ্য আছে, বিধায় এগুলো করলে সিয়াম ভঙ্গ হবে না, রোজা ভঙ্গ হবে না, কোনো অসুবিধা নেই। মাজিদুর রহমান আপনি লিখেছেন ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভেঙে যায়? ইনসুলিন বা ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হয় না, বিশেষ করে যে ইনজেকশন আমাদের চামড়ার নিচে বা সামান্য মাংসপেশিতে যায়, যেটা আমাদের পাকস্থলিতে যায় না, খাদ্যের কাজ দেয় না, পানীয়ের কাজ দেয় না, খাদ্য বা পানীয়ের সাথে সাদৃশ্য হয় না, সেরকম ইনজেকশন যেটা শুধুমাত্র আপনার চামড়ার নিচে ইনজেক্ট করা হয় কিংবা আপনার মাংসপেশিতে ইনজেক্ট করা হয়
এবং সেটাতে আপনার মেডিসিন থাকে সামান্য পরিমাণে, বা যেখানেই হোক ইনজেক্ট করা হয় সেটা পাকস্থলীতে অন্তত যায় না। তো এই ইনজেকশন এবং আপনার ইনসুলিন এগুলোর কারণে রোজা ভঙ্গ হবে না। এটাই বিশুদ্ধতর মত এবং সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরাম, আরব আজম সবারই মত বলতে গেলে। সেই হিসাবে টিকাও এটা রোজা ভঙ্গের কারণ না, টিকা নিলেও রোজা আপনি থাকবে আপনার রোজা। তবে যেই ইনজেকশন আপনার খাদ্য বা পানীয়ের কাজে, ধরুন গ্লুকোজ আছে, এরকম গ্লুকোজের যে স্যালাইন আছে যদি আপনি গ্রহণ করেন তাহলে তারপর রোজা ভঙ্গ হয়ে যাবে, কারণ এটা খাদ্য এবং পানীয়ের কাজ দিয়ে থাকে। নওশিন আক্তার আপনি লিখেছেন, কোন নির্দিষ্ট ব্যক্তির জন্য কোরআন খতম করা কি বৈধ হয়? কোন মৃত ব্যক্তির তরফ থেকে কোরআন কারীমের তেলাওয়াত করে তার উদ্দেশ্যে সওয়াব পাঠিয়ে দিলে যে আল্লাহ তেলাওয়াতের সওয়াব আপনি তার জন্য তার আমলনামাতে যোগ করে দিন, সেটা অনেক উলামা ইকরামের মধ্যে জায়েজ আছে। সেই হিসাবে এবং ওই দৃষ্টিকোণ থেকে এটি করা যেতে পারে। তাসকিয়া জিম আপনি লিখেছেন, শুক্রবার বা সোমবার রোজা রাখলে কি ফরজ রোজার পাশাপাশি নফল রোজারও সওয়াব পাওয়া যাবে? জুমাবার বা সোমবার যদি কেউ রোজা রাখেন রমজানের বাইরে, তাহলে সেই ক্ষেত্রে আপনার রমজানে যদি কেউ শুক্রবার বা সোমবার রোজা রাখেন, তাহলে সেক্ষেত্রে সোমবার রোজা রাখার যে সওয়াব আছে সেই সওয়াবটি আদায় হবে তখন যদি তিনি নিয়মিত সোমবার রোজা রাখে থাকেন এবং রমজান না হলে তিনি এই দিন রোজা রাখতেন, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা এই বারে সিয়ামের সওয়াব তাকে দিবেন। আর জুমাবারে রোজা রাখার তো বিশেষ কোনো নির্দেশনা নয়, বরং শুধু জুমাবারে রোজা রাখা তো হাদিসে নিষেধ, এই সপ্তাহে ঈদের দিন। অতএব এটি জায়গায় আমরা বৃহস্পতিবার উল্লেখ করতে পারি, বৃহস্পতিবার এবং সোমবার এই দিনগুলোতে রোজা রাখা সুন্নাত। তো রমজান মাসে বৃহস্পতি সোম তো রোজা তো আপনার অটোমেটিক্যালি রাখা হয়ে যাচ্ছে, তাহলে তিনি রমজানের ফরজ রোজা আদায়ের সওয়াব পাচ্ছেন, আবার সোম বৃহস্পতি রোজা রাখার যে সুন্নাত সেটাও কি পাচ্ছেন কিনা? উত্তর হলো অন্য সময় তিনি যদি এই রোজাগুলো রেখে থাকেন এবং এক্ষেত্রেও তার জেহেনে আছে, তার মনে আছে যে হ্যাঁ তিনি রমজান রোজা তো রাখছেনই, পাশাপাশি সোম বৃহস্পতিবার অতিবাহিত হচ্ছে, সেই হিসাবে তিনি আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দিনের যে নফল বা সুন্নত রোজার যে সওয়াব সাপ্তাহিক রোজার সেটাও তিনি লাভ করবেন। লাখে আপনি লিখছেন, বাবা মা মারা গেলে তাদের রোজার কাফফারা বিষয়ে কি করণীয়? কোনো বাবা মা যদি মারা যান সেক্ষেত্রে তাদের রোজার কাফফারা দিতে হবে। প্রত্যেকটা রোজার জন্য তারা যদি রোজাগুলো রাখতে পারেন নাই অসুস্থজনিত কারণে, হয়তো পরে সুস্থ হয়ে রাখবেন সে আশা ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গেছেন দুনিয়া থেকে, কিংবা তারা এমন অসুস্থ হয়ে গেছেন যে আর সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল না, যাই হোক এই অবস্থা তাদের মৃত্যু হয়ে গেলে তাদের তরফ থেকে প্রতিটা রোজার জন্য একটা করে ফিতরা দিতে হবে, মিসকিনকে খাদ্য দিতে হবে। 1.5 কেজি করে চাউল দিলে 30 রোজার জন্য 45 কেজি চাউল দিয়ে দিলে আপনি ইনশাআল্লাহ দায়মুক্ত হবেন এবং তার বাবা আপনার মা দায়মুক্ত হয়ে যাবেন। মাজেদ মুন্সি আপনি লিখেছেন, সাহরির মূল ও উত্তম সময় কখন? আজানের কতক্ষণ আগে সাহারি খেয়ে শেষ করা উচিত? দেখুন, সাহরির মূল এবং উত্তম সময় হলো রাতের শেষ প্রহর, রাতের 3 ভাগের শেষ ভাগ বলতে পারেন, এবং বিশেষ করে আজানের অন্তত 10-15 মিনিট আগে সাহারি খেয়ে শেষ করবেন, এটি হলো সবচেয়ে উত্তম সময় সাহারির জন্য। যদি আপনি তার একটু আগে খেয়ে ফেলেন তাতেও সাহারির যে সওয়াব সেটি আদায় হয়ে যাবে। সাহারির ক্ষেত্রে বেশ অনেকগুলো জিজ্ঞাসা আছে, একটা ভিডিও ক্লিপ আছে আমাদের, সেখানে আমরা সাহারি সম্পর্কিত কমন 10টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি, সেই ভিডিওটি দেখে নিলে আশা করি এই বিষয়ে সমস্ত জিজ্ঞাসাগুলো আপনার সমাধান পেয়ে যাবেন। তবে মৌলিকভাবে এটুকু বলে রাখি যে রাতে আপনি ঘুম থেকে ওঠার পর দুপুর রাত থেকে অর্থাৎ মাঝরাত থেকে নিয়ে ভোর রাত ফজর আজান আগ পর্যন্ত সবসাদের আগ পর্যন্ত যে কোনো সময় আপনি খেলেই সেটা সাহারি হিসাবে বিবেচিত হবে, বিশেষ করে ভোর রাতের শেষ প্রহরে 1/3 ভিতরে শেষ অংশে। আর একেবারে শেষের দিকে খাওয়াটা হলো উত্তম সওয়াবের কাজ, সুন্নাহ, বিশেষভাবে ফজিলতপূর্ণ। তবে একেবারে শেষের দিকের মানে এই নয় যে আজান হচ্ছে ভাব ঠিক সেই মুহূর্তে আপনি খেলেন, অর্থাৎ সবে সাদেকের ঠিক সঙ্গে সঙ্গে বা ওই টাইমের কাছাকাছি সময়ে আপনি খেলেন, এটি কিন্তু উত্তম নয়। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খেয়ে শেষ করার পর সম্ভবত 100টি আয়াত তেলাওয়াত করার মতো সময় তার হাতে থাকতো, বিধায় সে বিষয়টি আমাদের মাথায় থাকা উচিত। মুশাহিদ আলী আপনি লিখেছেন, রোজা রাখতে অক্ষম ব্যক্তির করণীয় কি? রোজার ফিদিয়া কিভাবে আদায় করতে হয়? ভাই মুশাহিদ আলী, রোজা রাখতে যিনি অক্ষম, দেখতে হবে তার এই অক্ষমতাটা কি স্থায়ী নাকি অস্থায়ী। যদি অক্ষমতাটা অস্থায়ী হয়, ধরুন কেউ অসুস্থ হয়েছেন, জ্বরে আক্রান্ত হয়েছেন, রোজা রাখতে পারছেন না, প্রচণ্ড রকমের জ্বরে আক্রান্ত হয়েছেন, করোনা আক্রান্ত হয়ে সিরিয়াস পর্যায়ে চলে গেছেন, তিনি সিয়াম রাখতে পারছেন না, তাকে দিনে বেলা প্রচুর পানি পান করতে হচ্ছে সুস্থ থাকার প্রয়োজনে, বেঁচে থাকার প্রয়োজনে। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই অসুস্থতাটা তো ইনশাআল্লাহ কেটে যাবে এক সময়, সে আশা আছে। তো এরকম অবস্থায় যে কয়টি রোজা তার ভঙ্গ হবে সেই কয়টা রোজা তিনি রমজানের পরবর্তী দিনগুলোতে রেখে দিবেন কাজা হিসাবে, তাতে ইনশাআল্লাহ তার দায়মুক্ত তিনি হয়ে যাবেন এবং এর ফলে কোনো গুনাহ হবে না। এ বিষয়ে কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিনের সেই আয়াত আমাদের কাছে দলিল হিসাবে হাজির আমরা করতে পারি, যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ বা রুগ্ন থাকে রমাদান মাসে,
অথবা সফরে থাকে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে রমজানের যে কয়টা দিন তার রোজা ছুটে যাবে বা রাখা থেকে তিনি মাহরুম থাকবেন, এই কয়টা রোজা অন্য সময় তিনি রেখে দিলেও তার রোজা আদায় হয়ে যাবে। আর যদি তার রোগটা হয় স্থায়ী, যে রোগটা আর সারার আপাতত সম্ভাবনা নেই, যেমন বার্ধক্যজনিত কারণে কেউ রোজা রাখতে পারছেন না, তিনি আর কামব্যাক করবেন, সুস্থ হবেন এবং রোজা রাখতে পারবেন, সেরকম শক্তি আবার ফিরে পাবেন, এই সম্ভাবনা খুবই ক্ষীণ। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়া হলো একজন মিসকিনকে খাবার দিতে হবে, এক বেলার সকালের অথবা দুপুরের অথবা রাতের খাবার আপনি দিতে হবে। এই খাবার যেটা দিবেন সেটা আপনাকে দিতে হবে যে কয়টা রোজা রাখছে, সে যে কয়টা রোজা ভাঙা পড়েছে অসুস্থতার কারণে, ধরুন স্থায়ী রোগের কারণে তো 30টা রোজাই ভাঙা পড়ার কথা বা 29টা, মাসের যে কয়টা হয় ওই কয়টা রোজার জন্য ওই কয়জন মিসকিনকে খাদ্য দিয়ে দিতে হবে, কিংবা একজন মিসকিনকে অতদিনের খাদ্য দিতে হবে। আপনি খাদ্য না দিয়ে সরাসরি খাদ্য জেনে তিনি রান্না করে নিতে পারেন, সেজন্য আপনি চাউল দিয়ে দিতে পারেন।